জানা অজানা গুণা সব মাফ করে দিয়া এত বড় জানাজার উচিলায় ওনার নেক কাজের উচিলায় আল্লাহ ওনার দেশকে সর্বোচ্চ স্থানে জায়গায় আর ওনার পুণ্য কাজের উচিলায় আমরা যারা হকদার দাবিদার আছি আমরা আল্লাহ মাফ এখন সংক্ষিপ্ত কথা বলবেন মাইয়াতের ইসাবুদুল কেবলা আল্লামা থেকে জঙ্গি সাবুদুল কেবলা ওদের কথা বলবেন আর জানাজা করে এগুলো কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক পবিত্র কালামে ইরশাদ করেছেন ওয়া যাক্কির নসিহত করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত করলে মুমিনের ফায়দা হয়, সব হয়, মুমিনের ইমানি শক্তি বাড়ে, গুনাহ মাফ থাকে। সেই জন্য কথা বলতে হয়। আমাদের যে কথাটা বলে গেছেন এটা রাজনৈতিক মঞ্চ নয়, যেখানে একজনের পরে একজন যে সিস্টেম করেছে বাংলাদেশে, এটা খুব দুঃখজনক। সেখানে আপনি কথা বলবেন, সেই নসিহত করবেন যেই নসিহত মানুষের কবরের কথা স্মরণ হয়, নিজের মতের কথা স্মরণ হয়, আমল কী করতে না করতে এটা হিসাব দিতে হবে, এইগুলি স্মরণ হয়। তাকে আমিও কথা বাড়াবো না, আমি এটাই বলবো আমি যতটুকু জানি, কারণ সে হলো আমার রুহানি সন্তান। প্রায় 20 বছর আগে বয়স দিচ্ছে আমার কাছে, এবং আমার দেওয়া যে আরবি শরীফ দৌসুল আসলে সেটা এই দেশে সে কায়েম করেছে। তার এ ব্যাপারে অনেক আমল ছিল, তার মধ্যে এই ধরনের কোনো অহংকারী আমরা পাই না। এত আমলদার যে ছিল, অত্যন্ত বিনয়ী ছিল, নম্র ছিল, এবং তার স্বামীও তার তারিফ করেছে। আর আল্লাহর হাবিব বলেছেন যে মহিলা মারা যায় স্বামীকে সন্তুষ্ট করবে, স্বামী তার উপরে খুশি, নিঃসন্দেহ হবে। আমরাও বিশ্বাস করি আল্লাহ পাক যেন তার স্বামীর দোয়া এবং এই জমাতে অনেক আলিম ওলামা জ্ঞানী নেতৃবৃন্দ আছেন, সকলের দোয়ায় আল্লাহর হাবিবের সিলায় তার কবরের জিন্দিগিটা বেহেশতের বাগান পাবে। কারণ কবরের সোয়াল হবে তিনটা, এটা সবাই জানে। নম্বর 1 হলো তোমার রব, 2 নম্বর আমার দিন, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, তোমার ধর্ম কী, দুইটা শেষ। 3 নম্বরটা মান হাদার রাজুল, তোমার তাকুলু বিহাদার রাজুল, তোমার কুন্তু তাকুলু বিহাদার রাজুল, ইনি কে? হাদা ভইয়া ইসমে ইশারা করি, যা আলিম তারা বুঝবেন না, নিকটতম ব্যক্তিকে ইশারা করে বলা হয় ইনি কে। তখন যদি ইমানদার হয়ে বলবে হাদা সৈয়দুনা শফিউনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কামিয়াব হয়। ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে ফেরেশতারা জান্নাতে বিছানা বিছিয়ে দাও, এবং তার কবরটা যতটুকু দৃষ্টি শক্তি যায় এতটুকু প্রশস্ত করে এবং বেহেশতের বাগান বানিয়ে দেয়। সেই জন্য এই দিনটাকে রাখা হয়েছে উরুস মুবারকের দিন। উরুস শব্দের অর্থ অনেক লম্বা। নাম কা নামাতুল উরুস আল্লাযী লা ইউতাদু ইল্লা হাব্বা ইলাইহি। ফেরেশতারা বলবে তুমি নতুন দুলহা দুলহিন যেরকম ভাবে মাসুকের সাথে সাক্ষাৎ হয় সেই রকম তুমি ঘুমিয়ে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই মহিলাকে
সেই দরজা দান করেন। সবাই বলুন আমিন। তার সুন্নাত